জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টা বলবো, কেন্ন যদি আপনাদের ঘরে প্রবেশ করে বা দেখেন, তাহলে জানবেন বড়সড় বিপদের আশঙ্কা দেখা দিতে পারে। আজকের বিষয় এটাই। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো, জ্যোতিষশাস্ত্রে এই কেন্নকে বলা হয় বিপদের বার্তাবাহক। এই কেন্ন সহস্রপদী বা সপ্তপদী বলা হয় কেন্নকে। নিঃশব্দে এরা ঘরের মধ্যে প্রবেশ করে, বিশেষ করে গ্রামাঞ্চলে, স্যাঁতসেঁতে জায়গায়, আধা শহর এরকম জায়গায়, অনেক দিন ধরে অপরিচ্ছন্ন হয়ে আছে ঘর, সেরকম জায়গায় এরা চলে আসে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সত্ত্বেও ঘরের মধ্যেই কেন্ন চলে আসা মোটেই ভালো জিনিস নয়, শুভ নয়। আপনাদেরকে আমি একটা একটা করে পয়েন্ট বলে যাব, কিরকম সমস্যা দেখা দিতে পারে। তারপর এই সমস্যা হলে এর হাত থেকে রেহাই পাওয়ার প্রতিকার বলে দেব। সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটায়, তবেই সবকিছু জানতে পারবেন। আর আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা লাভবান হতে পারবেন, উপকৃত হবেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, এই পোকা যদি দক্ষিণ পূর্ব দিক থেকে বা পূর্ব দিক থেকে গৃহের মধ্যে প্রবেশ করে, ঠাকুর ঘরে ঢোকে, ঠাকুর ঘরের কোণায় থাকে, তাহলে জানবেন আপনার গৃহে কোনো অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে বা কোনো ভুতুড়ে উৎপাত আপনারা লক্ষ্য করবেন। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে। পুরাণে ভগবান শিব তার এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরের বার্তা দিতে। তান্ত্রিক মতে এই পোকা যদি ঘরের একই জায়গায় বারবার চলে আসে, আপনারা দেখেন, তাহলে জানবেন আপনার গৃহে নজর দোষ, কোনো ঈর্ষা, তারপর গোপন শত্রু শক্তি প্রবেশ করেছে ঘরের মধ্যে। এর প্রভাবে আপনারা নানান দিক থেকে অসুবিধায় পড়বেন। এরপর আপনাদেরকে বলবো, প্রথম যে সমস্যাটা, সেটা হচ্ছে আর্থিক সমস্যা। কিরকম? চাকরি চলে যেতে পারে, ব্যবসায় লোকসান দেখা দিতে পারে, ঋণের বোঝা বেড়ে যেতে পারে, নানান দিক দিয়ে অর্থ জলের মতো বেরিয়ে যাবে। এই রকম সমস্যাগুলো অর্থনৈতিক দেখা দিতে পারে। অর্থ আসার পথ বন্ধ হয়ে যেতে পারে এই পোকা বাড়ির মধ্যে এলে, বা বারবার যদি আসে, বারবার যদি দেখছেন। কিন্তু এই পোকা বাড়ির মধ্যে এলে তাকে মেরে ফেলাটা সমস্যার সমাধান নয়। একটা পোকা মারবেন, আরো 10টা আসবে। তাই একে দেখলে কোনো কাগজ দিয়ে তুলে ফেলে দেবেন, মারবেন না। আমি প্রতিকার বলে দিচ্ছি, আপনারা সেরকম করবেন, দেখবেন বিপদ কেটে যাবে। এরপর দ্বিতীয়ত যে সমস্যাটা, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি। অকারণে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। ছোটখাটো ব্যাপার নিয়ে বড়সড় অশান্তি তৈরি হয়ে যেতে পারে। ঝগড়াঝাঁটি বিবাদ লেগেই থাকবে। মনোমালিন্য, একে অন্যের কথা সহ্য না হওয়া, এই রকম নানান রকমের পারিবারিক সমস্যা দেখা দেবে যদি এই পোকা গৃহের মধ্যে বারবার চলে আসে। এরপর যেটা বলবো, তৃতীয়ত
মানসিক দুর্বলতা। মানসিক দুর্বলতা কিরকম? পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে একটা অলসতা দেখা দেবে, কাজে ভীষণভাবে কুড়েমি দেখা দেবে, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব সবসময় চলে আসবে, ভারী ভারী একটা ভাব, সবসময় একটা নেতিবাচকতা গৃহের মধ্যে চলে আসবে, কাজে এনার্জি না পাওয়া, সবসময় মনে হবে যেন ক্লান্ত লাগছে, ঘুমাই বা বসে থাকি। পরিবারের মধ্যে এবার যেটা বলবো, পরিবারের মধ্যে মানুষজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বারে বারে অসুস্থ হয়ে যেতে পারেন, হয়তো জ্বর হয়েছে, সর্দি করেছে বা কোনো ছোটখাটো অসুখই হচ্ছে, সারাতে পারছেন না, তবুও বারে বারে এরকম হয়ে যাচ্ছে, বারে বারে জ্বর চলে আসছে, সর্দি কাশি, গ্যাস অম্বল, ব্যথা বেদনা, এরকম সমস্যাগুলো বারবার দেখা দিচ্ছে, শারীরিক সমস্যা এগুলো চলে আসতে পারে। ভালো না হওয়া শরীর, অসুস্থ থেকেই যাওয়া, সবসময় মনে হবে আমি অসুস্থ, আমি অসুস্থ, এইরকম মনে হওয়া, এই পোকা বাড়িতে আসলে, গৃহে আসলে এরকম সমস্যা দেখা দিতে পারে। এরপর আমি আপনাদেরকে বলবো এর থেকে প্রতিকার কি আছে। প্রতিকার আছে, শনিবার মঙ্গলবার আপনারা কর্পূর নেবেন, ঘি নেবেন, একটা প্রদীপ নেবেন বা কোনো পাত্র নেবেন তামার, কর্পূর ঘি লবঙ্গ নিতে হবে, বেশ একটু বেশি পরিমাণে লবঙ্গ নেবেন, বিজোড় সংখ্যায় নেবেন বেশি পরিমাণে, কর্পূর আপনারা বিজোড় সংখ্যায় নেবেন, তার সঙ্গে ঘি মেশাবেন, ঘি মিশিয়ে জ্বালাবেন। কিরকম করে জ্বালাবেন? ধূপের মতো করে জ্বালাতে হবে, যেন ধোঁয়া বেরোয় তার থেকে, ওই ধোঁয়া আপনার ঘরের কোনায় কোনায় দেখাতে হবে। শনিবার মঙ্গলবার করতে হবে সন্ধ্যার সময়, এটা আপনারা করতে পারেন। দ্বিতীয়ত যেটা বলবো, আপনারা গঙ্গা জল, তুলসী পাতা ভিজিয়ে রাখবেন, গঙ্গা জল, গোমূত্র নেবেন, গঙ্গা জল আর তুলসী পাতা, এই তিনটি জিনিস, এই তিনটি জিনিস মেশাবেন, মিশিয়ে বাড়ির চারপাশে ছেটাবেন, খুব ভালো ফল পাবেন। এটা আপনারা যে কোনো দিন করতে পারেন, যে কোনো দিন করবেন। দক্ষিণ পূর্ব দিকে এবার তৃতীয়ত যেটা বলছি প্রতিকার, দক্ষিণ পূর্ব দিকে আপনারা একটা তামার পাত্রে, তামার ঘটিতে গঙ্গা জল রেখে দেবেন, দক্ষিণ পূর্ব দিকে একটি তামার ঘটিতে করে ভর্তি করে গঙ্গা জল বসিয়ে রেখে দেবেন। এই প্রতিকারগুলো আপনারা করুন, নিশ্চিন্তে থাকুন, সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে এবার আমি আপনাদেরকে বলবো, এই যে গোপন শত্রু তৈরি হয়ে যায়, আপনারা জানতেও পারেন না যে কে আপনাদের সঙ্গে শত্রুতা করছে, এই রকম শত্রুর হাত থেকে রেহাই পেতে গেলে, আমি এই ভিডিওর মধ্যেও বলেছি যে গোপন শত্রু তৈরি হয়ে যেতে পারে, তো সেই জন্যই আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, গোপন শত্রুর হাত থেকে কিভাবে আপনারা
রেহাই পাবেন, কিভাবে নিজেকে রক্ষা করবেন, শত্রুকে পরাজিত করবেন। বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি, এটা করবেন, দেখবেন সম্পূর্ণভাবে ফল পাবেন। আপনারা যে ভয়, তারপর কোনো কাজকর্ম করতে পারছেন না, কাজে হাত দিতে পারছেন না, ভয় আসছে, যেন মনে হচ্ছে একটা বাধা দিচ্ছে, কে কাজ করতে দিচ্ছে না, সমস্ত দিক থেকে যেন একটা বাধা আসছে। এটা থেকে আপনাকে বুঝতে হবে আপনার কোনো গোপন শত্রু কিছু করছে, কোনো তান্ত্রিক ক্রিয়া করছে। এটা কাটাতে গেলে আপনাকে করতে হবে কি, একটা মাটির প্রদীপ নিতে হবে। একটা মাটির প্রদীপ নেবেন, মাটিরই কিন্তু নিতে হবে। শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় করতে হবে। দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে, অন্য কোনো দিকে মুখ করে বসা যাবে না, এটা মনে রাখতে হবে। দক্ষিণ দিকে মুখ করে আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। বসে প্রদীপটা নিতে হবে, একটা কাগজ নিতে হবে, ছোট কাগজ একটা নিতে হবে, 4 চৌকো সাদা কাগজ। একটা কালো কালির পেন নিতে হবে, অন্য কোনো কালারের কালি হলে চলবে না, কালো রঙেরই কিন্তু হতে হবে। এই কালো কালির পেন, একটা সাদা কাগজ, একটা প্রদীপ আপনারা নেবেন। তার সঙ্গে আপনারা লবঙ্গ নেবেন 3টে। প্রদীপ জ্বালাবেন, প্রদীপে সলতে লাগাবেন, সলতে লাগিয়ে প্রদীপ জ্বালাবেন দক্ষিণ দিকে মুখ করে বসে। প্রদীপ জ্বালানোর পর 1 মিনিট প্রদীপটা জ্বলবে, তারপর আপনি লেখা শুরু করবেন। আপনি শত্রুর নাম জানেন না, তাই আপনাকে শত্রু 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 যেন পরাজিত হয় এই কাজের দ্বারায়, এই কথাটা লিখতে হবে। আর প্রথমেই শত্রু 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 3 বার লিখতে হবে। তারপর শত্রু যেন পরাজিত হয় এই কাজের দ্বারায় লিখলেন। লিখে কাগজটাকে ভাঁজ করবেন, কাগজটাকে ভাঁজ করে প্রদীপের তলায় দেবেন। আপনারা প্রদীপটা মেঝেতেও রাখতে পারেন, বা আপনার সামনে কোনো টুল চৌকি নিতে পারেন, তার উপরেও রাখতে পারেন, মেঝেতেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রদীপের নিচে কাগজটাকে ভাঁজ করে রাখবেন 1 মিনিট। আপনারা হাত জড়ো করে মনে মনে শনি দেবতাকে স্মরণ করবেন মনে মনে 1 মিনিট। তারপর লবঙ্গ যে 3টে নিয়েছেন প্রদীপের মধ্যে দিয়ে দিন, দিয়ে কাগজটা তুলে নিন প্রদীপের নিচে থেকে, নিয়ে কাগজটা ওই প্রদীপে জ্বালান, প্রদীপের মধ্যে জ্বালান। পুরো জ্বলে গেল, ছাই হয়ে গেল, লবঙ্গগুলোও জ্বলে গেল, প্রদীপও জ্বলে গেল, পুরো ছাই হয়ে গেল। এবার ওই যে ছাইটা হলো, ওই ছাই যেন এদিক সেদিক কোথাও না যায়, পড়ে না যায়। ওই ছাইটা আপনারা রাস্তায় ফেলে দিতে পারেন, অথবা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, এটা করতে পারেন। বা কোনো যদি আপনাদের বাড়িতে নালি থাকে সেই নালিতে দিয়ে দিতে পারেন। এই উপায়টা করবেন, ভীষণভাবে ফল লাভ করবেন এই উপায়টা করলে। তো এখানে আমি আপনাদেরকে আরো একটি বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি। যদি আপনারা আপনাদের বাড়িতে এই কেন্ন আসে, বারবার কেন্ন চলে আসছে, আপনারা ভীষণ অসুবিধের মধ্যে আছেন, আপনারা
সপ্তাহে একদিন লবণ জল আর একদিন হলুদ জল দিয়ে ঘর মুছবেন, সপ্তাহে একদিন। কিন্তু লবণ জল যেদিন করবেন সেই দিনটা যেন বৃহস্পতিবার না হয়, অন্য যে কোনো দিন লবণ মেশাবেন। আর হলুদ জল যেদিন ঘর মুছবেন হলুদ জল দিয়ে, সেই দিন আপনারা বৃহস্পতিবার করতে পারবেন বা যে কোনো দিন করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদের ঘরবাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে। দেখবেন, খেয়াল রাখবেন যেন স্যাঁতসেঁতে না হয়ে থাকে সব সময়ের জন্য। অনেকে আছেন ঘরবাড়ি ধোয়া মোছা করেন, খুব জল থেকে যায়, তাই মোছামুছি করার সময় মোছা ভালো করে নিংড়ে তারপর ঘর মুছতে হয়। তাহলে কি হয়, স্যাঁতসেঁতে ভাবটা হয় না। আর প্রতিদিন যদি হড়হড়ে করে জল দিয়ে ঘর মোছা হয় তাহলে স্যাঁতসেঁতে ভাবটা হয়েই থাকে। এতে করে নানান রকম সমস্যা চলে আসে বাড়ির মধ্যে, বিশেষ করে এরকম ধরনের পোকামাকড় চলে আসে। আর গৃহের মধ্যে চলে আসা তো মারাত্মক ক্ষতি, আপনাদেরকে তো আমি বলেই দিলাম। তো এইভাবে আপনারা নিজেদেরকে রক্ষা করুন। এই কেন্ন খুবই খারাপ বার্তা তো আমাদের জন্য নিয়ে আসে। এমনকি আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি ব্যাঙের কথা। ব্যাঙ অনেক সময় গৃহের মধ্যে চলে আসে। ব্যাঙ আসা কি সংকেত দেয়, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, তাই আমি এইখানে একটু ছোঁয়া দিয়ে রাখছি, পরের ভিডিওতে ডিটেলসে বলে দেব। গৃহের মধ্যে ব্যাঙ আসা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোথাও কোনো নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ বাড়ি, তবু ঘরের মধ্যে ব্যাঙ চলে আসছে। হয়তো বর্ষাকাল নয়, ব্যাঙ আসার সম্ভাবনা নেই, তা সত্ত্বেও কোথা থেকে ব্যাঙ চলে আসছে। ব্যাঙ চলে এসে আপনার রান্নাঘরের কোনায় ঝুপ করে বসে থাকছে, বা আপনার বাথরুমে ঝুপ করে বসে থাকছে, ঠাকুর ঘরে ঝুপ করে থাকছে বসে, তাড়াচ্ছেন যাচ্ছে না, বারে বারে একই জায়গায় ব্যাঙ দেখতে পাচ্ছেন। এইটাও কিন্তু শুভ নয় গৃহের জন্য। এর থেকেও নানান রকম সমস্যা দেখা দিতে পারে। এর থেকে কিরকম সমস্যা দেখা দিতে পারে জানেন? আপনাদের পরিবারের মানুষজনেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। তারপর আর্থিক সমস্যাও চলে আসতে পারে। হয়তো অনেক বড় ধরনের বিপদ বা দুর্ঘটনা সম্ভাবনা নেই, বা কোনো ভুতুড়ে উৎপাতের সম্ভাবনা নেই এই ব্যাঙ ঢুকলে, কিন্তু আর্থিক একটু সমস্যা দেখা দিতে পারে। তারপর পরিবারের লোকজনেদের মধ্যে একটা দূরত্ব দেখা দিতে পারে, এই জিনিসটা হতে পারে। তারপর ব্যাঙ বাড়ির মধ্যে ঢোকা মোটে তো ভালো জিনিস নয়। ব্যাঙ ঢোকা মানেই সাপ ঢুকতে পারে, সেটাও কিন্তু ভালো জিনিস নয়। তাই ব্যাঙ যদি আপনাদের গৃহে ঢুকে পড়ে, অবশ্যই ব্যাঙ মেরে ফেলবেন না। ব্যাঙ মেরে ফেলাও পাপ কাজ। তাই আপনারা ব্যাঙ কোনো কাপড় দিয়ে ধরে ফেলে দেবেন বাইরে, তারপর হাতে ভালো করে সাবান দিয়ে নেবেন। এই ব্যাঙ যদি বারে বারে আপনার গৃহে ঢুকে পড়ে, খারাপ বার্তা নিয়ে আসছে, বুঝতে পারছেন সমস্যা দেখা দিচ্ছে পরিবারের মধ্যে, তাহলে এই কাজটা আপনারা করতে পারেন। আমি যে কাজটার কথা বলছি, যেখানে ব্যাঙটা বসে থাকছে
সেখান থেকে ব্যাঙটাকে ধরে ফেলে দিলেন। এবার সেইখানে গঙ্গা জলের ছিটে দিয়ে দিন, গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন, ভালো ফল পাবেন। দেখবেন আর অতটা উৎপাত হচ্ছে না ব্যাঙের। তো এটা আপনারা করুন। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।